হ্যালো এভরিওয়ান, টেকলিগেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারেন। তো আপনারা ডিসপ্লেতে একটা ফটো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূলত একটা কোল্ড কপি অ্যাড পোস্ট ডিজাইন। তো এটা আপনারা কিভাবে ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে করবেন সেটা আমি আজকে দেখাতে যাচ্ছি। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো সর্বপ্রথম আমরা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিব। তো অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ওপেন করার পরে আমরা এখান থেকে নিউ ফাইলে ক্লিক দিয়ে একটা নতুন ডকুমেন্ট তৈরি করে নেব। তো আমরা এখানে 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল সাইজটা রেখে এখানে 300 রেজুলেশন রাখবো। রাখার পরে আমরা এখান থেকে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। তো আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট করার পরে এইরকম একটা সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে। তো আমি আমার আগের যে ডিজাইনটা সেইটাকে পাশে ওপেন করে নিয়েছি। দেখেন এটা হচ্ছে আমার মূলত আগের যে ডিজাইন সেইটা। এখান থেকে আমরা কিছু কিছু টেক্সট কপি করে আমাদের এই নতুন ডিজাইনে নিয়ে যাব, যাতে করে আমাদের সময়টা কম লাগে। তো এরকম ডিজাইন করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা একটা কালার নিয়ে নেব। তো আমরা চলে যাব এখান থেকে কালার প্যালেট, সলিড কালার থেকে আমরা একটা কালার সিলেক্ট করে নিই। এখানে আমি দেখেন একটা কালারের কোড দিছি। আপনারা এই কালার কোডটা ব্যবহার করতে পারেন, দিয়ে এখানে ওকে করে দেবেন। এরপরে আমরা আবারও এই প্লাস আইকনে একটা ক্লিক দিয়ে নতুন একটা লেয়ার নিয়ে নেব। এখানে নেওয়ার পরে আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করে নেব। তো ব্রাশ টুলটা সিলেক্ট করার পরে আমাদের ব্রাশ টুলটা এই রকমের থাকবে। আমরা এখানে হার্ডনেসটাকে একেবারে কমিয়ে দেব। দিয়ে আমরা এখানে হচ্ছে যে একটা কালার সিলেক্ট করে নেব ব্যাকগ্রাউন্ডের। তো আপনাকে কালারটা আমি দেখাই। তো আমি এখান থেকে আমাদের আগে যে ডিজাইনটা আছে আমি সেখান থেকে কালারটা কপি করে নিয়ে আসি, মানে কপি না, মূলত কালার কোডটা কপি করব। তো কালার কোডটা কপি করার জন্য আমরা এটাকে ডবল ক্লিক করে আমরা কালার কোডটা দেখে নিতে পারি, কিংবা এফএক্স এ যেতে পারি আমরা, যে ওভারলে কালার এখান থেকেও দেখতে পারি। তো এটার দরকার নেই, আমরা এখান থেকে আমরা আই ড্রপার যে টুলটা আছে এটার সাহায্যে আমরা এখান থেকে ওইটা সিলেক্ট করে নিলাম। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই কালারটা নিয়ে নেওয়া হলো। ওকে, আপনারা এখান থেকে কালার কোডটা দেখে নেবেন যে কি কালার। তারপর আমরা এখান থেকে ওকে করে নেব, নিয়ে ব্রাশের সাইজটাকে একটু বড় করে নিলাম। সাপোজ এই রকমের সাইজটা রাখলাম। রাখার পরে আমরা এখান থেকে 100% করে দেবো। দেওয়ার পরে এই রকমের একটা ক্লিক দিয়ে নিলাম। তো চাইলে আরো একটা ক্লিক দিয়ে নিতে পারি আমরা। ওকে, এখান থেকে এটা নর্মালি থাকবে। তো এর উপরে আমরা কিছু কপির যে দানা আছে সেই দানার ভিক্টর ব্যবহার করব। তো এই ধরনের ভিক্টর আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো এই হচ্ছে আমার সেই ফাইলটা আমি এখানে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন যে কি ধরনের ফাইলটা হবে। এটা আপনি গুগলে যে সার্চ দিবেন যে কফি ভিক্টর লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এই ধরনের টেক্সচার পেয়ে যাবেন। তো এটা আমি শিফট ধরে বড় করে নিব, নিয়ে এটাকে ম্যাচ করে নিতে হবে। ওকে করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে রাখবো স্ক্রিন। হ্যাঁ, স্ক্রিন রাখার পরে আমরা এখান থেকে অপাসিটিটাকে কমিয়ে 20 এর আশেপাশে রাখবো। তো আমি এখানে আচ্ছা এখানে 19 রাখলাম। ঠিক আছে। এখন আমাদের কাজ করতে হবে, এখানে একটা শেপ নিতে হবে। দেখেন এই ধরনের একটা শেপ আমাদের নিতে হবে। তো তার জন্য আমরা কি করব, এখান থেকে এই রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করব। করার পরে আমরা এই বরাবর একটা শেপ নিয়ে নিব। দেখেন আমি একটা শেপ নিয়ে নিয়েছি। এখন এই দেখেন এর ভিতরে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে ধরে আমরা উপর দিকে টান দিব এইভাবে। দিলে এই মাথাটা গোল হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের শেপটা। তো আমি এটাকে আরেকটু উপরে উঠাই দিই। দেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে ধরে আমরা এইভাবে খালি একটু টান দেব। আমি এতটুকুই রাখবো, এর বেশি রাখবো না। আর একটু সাইডে আমরা রাখতে পারি, এই সাইডে। হ্যাঁ, এমনটা রাখতে পারি। ওকে, এখন আমরা একটা কাজ করে নেব। প্রথমে আমরা এই ডিজাইনের চারপাশে একটা বর্ডার দিয়ে নেব। তো আমি এখানে এইভাবে একটা টান দিই। এই সাইড সরি, এই সাইড থেকে রুলার এইভাবে একটা টান দিলাম। আবার এই নিচের দিকে এরকম একটা টান দিই, যাতে করে আমাদের ডিজাইনটা সব পাশে সমান থাকে। ডিজাইনে যে টেক্সট গুলো ব্যবহার করব আর কি সেইগুলো। তো এখন আমাদের এই যে শেপটা নিছি এই শেপটার কালারটা সিলেক্ট করতে হবে। তো আমরা এইখানে যে কালারটা সিলেক্ট করছি আমি এই কালারটার কোডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এই কোডটা হচ্ছে
আমাদের এই কালারটা নিতে হবে। তো আমরা এখানে কি করব, এই যে লেয়ারটা, এই লেয়ারটার উপরে ডবল ক্লিক করব, করে এই দেখেন আমি যে কোডটা ব্যবহার করেছি আপনারাও সেম কোডটা ব্যবহার করবেন, কালার কোডটা। এইটাকে এখান থেকে ওকে করে দিলাম আমরা। তো এই আমাদের হচ্ছে যে শেপটা সেটাকে নেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের এখানে একটা কফির গ্লাস ব্যবহার করতে হবে। তো এই ধরনের গ্লাসের পিএনজিও আমি ডাউনলোড করে রেখেছি। আমি এই পিএনজিটাকে নিতে চাচ্ছি, এখান থেকে নিয়ে এখানে ছেড়ে দেব। তো এখন এইটাকে আমরা শিফট ধরে একটু ছোট করে নেব। নেওয়ার পরে এই কর্নারটাকে এইভাবে মাউস ক্লিক করে এইভাবে একটু ঘুরাই দেব, দিয়ে আমি এখানে রাখতে চাচ্ছি। তো আমি এইভাবেই রাখবো, এখানে রাখার পরে এখান থেকে ওকে করে দেব। এখন এর নিচেই আমরা শ্যাডো ব্যবহার করব। তো শ্যাডোটা ব্যবহার করার জন্য আমরা এখান থেকে আবার নতুন একটা লেয়ার নিব। নেওয়ার পরে এই গ্লাসটার নিচে এই লেয়ারটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করব। করার পরে কালারটাকে সিলেক্ট করব ব্ল্যাক। ওকে, আমরা মাউসের রাইট ক্লিক করে ব্রাশের আকৃতিটা এমন করে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে এইভাবে রাখবো। ওকে, তো এখন একটা বিষয় হচ্ছে যে আমরা এই শ্যাডোটাকে একটু অপাসিটিটাকে কমিয়ে দেব। আমরা এখানে কতটুকু রাখা যায়, 60, 61, 65, 70, আমরা 70-র আশেপাশে রাখবো। রাখার পরে আমরা আবার এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরবো, ধরে হালকা একটু এভাবে ঘুরাই দিব এইরকম দিয়ে। সরি, আমরা আর একটু নিচে নামিয়ে দেবো এটাকে, শ্যাডোটাকে। ওকে, আমরা এমনটা রেখে দেবো। দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, একটা স্প্ল্যাশ ব্যবহার করতে হবে। দেখেন এই ধরনের একটা স্প্ল্যাশ ব্যবহার করতে হবে। তো এরকম একটা স্প্ল্যাশ আমাদের ডাউনলোড করা আছে আগে থেকে। তো আমি সেটাকে নিয়ে আসবো এখানে। তো আমি এই স্প্ল্যাশটাকে নিলাম। আপনারা গুগলে যে সার্চ দিবেন যে কফি স্প্ল্যাশ কিংবা চকলেট স্প্ল্যাশ, এরকম লিখলে আপনারা পেয়ে যাবেন যে আসলে কেমন, যে ধরনের স্প্ল্যাশ চাচ্ছেন সেই ধরনের স্প্ল্যাশ পেয়ে যাবেন ওখানে আপনারা। আমি এমনটা রাখলাম, রাখার পরে এইভাবে এখানে সেট করে দিলাম। হ্যাঁ, এই যে এখান থেকে ওকে করে দেব। ঠিক আছে? তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের টেক্সট গুলোকে অ্যাড করা। তো টেক্সট গুলোকে অ্যাড করার জন্য আমরা একটা নির্দিষ্ট লাইন বরাবর টেক্সট গুলোকে রাখবো। তো তার জন্য আমরা এখানে এই বরাবর একটা দিয়ে নিব, কি বলে এটাকে, মার্জিন। তো আমরা এখানে আবার এই সাইড বরাবর এই সোজাসুজি একটা মার্জিন দিয়ে নিব। আমরা এই ভিতরটার এইখানটায় যে মার্জিনটা ভিতরে যে টেক্সট গুলো দিব, এটা হচ্ছে মূলত আমাদের মেন যে টেক্সট গুলো হবে সেইগুলো। আর এই সাইডটাতে আমরা লোগোটা ব্যবহার করব। তো আমরা সর্বপ্রথম আমাদের যে টেক্সট গুলো আছে আমরা সেগুলোকে এখান থেকে কপি করে নিয়ে আসি। তো আমাদের যে এই টেক্সট গুলো আছে, আমি এখান থেকে প্রিমিয়াম, তারপরে আমি এগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে মূলত আপনারা কোন ফন্ট গুলো ব্যবহার করবেন। তো এখানে আমাদের বেশি কিছু নেই, আমরা এই 3টা টেক্সটকে আপাতত কপি করলাম, করে এখানে নিয়ে এসে আমরা এই ডিজাইনের ভিতর ছেড়ে দিচ্ছি। আপনারা এগুলো নিজেরা লিখে নেবেন। তো এখানে আপনাদের দেখানোর মতন তেমন কিছুই নাই। তো আমি তারপরেও দেখিয়ে দিচ্ছি যে আমরা আসলে মূলত কোন ফন্ট গুলো ব্যবহার করছি। তো এই যে প্রিমিয়াম লেখা যেটা দেখছেন, এই ফন্টটা হচ্ছে মূলত ভ্যানেটিক। তো আপনারা এটা ব্যবহার করে নেবেন। আর এই যে নিচে যে কোল্ড কফি লেখা, এইটার যে টেক্সটটা আছে সেটার নাম হচ্ছে লিওর। এটা হচ্ছে বাংলা ফন্ট। আপনি যেকোনো একটা আপনার ইচ্ছা অনুযায়ী যেকোনো একটা ফন্ট আপনি দিয়ে নিতে পারেন। তো আমি এই 2টা টেক্সট এখান থেকে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদেরকে এই যে প্রাইসের যে বোর্ডটা আছে এটাকে কপি করতে হবে। তো এখানে 2টা আছে, মিনি প্যাক আর হচ্ছে বিগ প্যাক। তো আপনারা এখান থেকে আপনারা আপনাদের মতন ইচ্ছা মতন দিয়ে নেবেন যে আসলে কেমন দাম দিতে চাচ্ছেন আপনারা। আর এই শেপটা তো দেওয়া একেবারেই সহজ, আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই শেপটা নেবেন। তো এই শেপটা যেভাবে নেওয়া হয়েছে সেটা হচ্ছে মূলত এই যে রেক্টেঙ্গুলার যে টুলটা দেখতে পাচ্ছেন, এই রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করবেন। করার পরে এইভাবে টান দিলে, দিয়ে এই কর্নারটা হালকা একটু ঘুরাই দিলেই হচ্ছে আমাদের এই ধরনের একটা শেপ হয়ে যাচ্ছে। আর যদি কালার সিলেক্ট করতে চান তো সেক্ষেত্রে আপনারা এখানে ডবল ক্লিক করে এই পয়েন্টটা এখানে নিয়ে নিলেই আমাদের এরকমের একটা শেপ আর কি তৈরি হয়ে যাবে। দেখেন, তো এখানে দেখানোর মতন কিছুই নেই। মেন যে জিনিসটা ছিল সেটা হচ্ছে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা আর এই শেপটা নেওয়া, এটাই ছিল হচ্ছে মেন ফোকাস। তো এখন আমাদের কাজ করতে হবে কি, এখানে একটা লোগোর টেক্সট দিতে হবে। তো আমি আপাতত লোগো ব্যবহার করছি না, এখানে দেখানোর জন্য আমি এখানে
লোগো হিয়ার এখানে লিখে দিচ্ছি। তো আপনারা এখানে ব্যবহার করে নেবেন আপনাদের যে লোগো যদি থাকে। আর এই যে নিচে যে ৩টা আইকন, এই আইকনগুলো আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা গুগলে সার্চ দিলে লিখবেন যে পিএনজি, সোশ্যাল মিডিয়া পিএনজি এরকম লিখলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমাদের দেখানোর মতন আসলে কিছু নেই। তো আমরা এখানে এই সবগুলোকে কপি করলাম, করে এইগুলোকে এখান থেকে আমরা নিয়ে যেতে পারি কন্ট্রোল জেড। আমরা এখানে একটা জিনিস মিস করে ফেলছি, সেটা হচ্ছে আমাদের যে রেক্টেঙ্গুলার যে টুলটা মানে শেপটা আছে সেটাকে আমরা একসাথে ধরে নিয়ে যাব। এই যে এটাকে নিয়ে এখানে রেখে দিচ্ছি। এগুলো আমি মূলত ভিডিওটা শর্ট যাতে বেশি লং না হয়ে যায় সেজন্য আমি মূলত ওখান থেকে কপি করে এখানে নিয়ে আসছি। কিন্তু এগুলো একেবারেই সহজ অ্যাড করা। যারা মূলত গ্রাফিক্স ডিজাইনের টুকটাকি জানেন তারা এগুলো খুব সহজেই করতে পারবেন। তো এটা যারা না জানেন তারাও করতে পারবেন, কারণ এখানে শুধুমাত্র টেক্সট ব্যবহার করা আর নিচে একটা শেপ ব্যবহার করা। এই শেপগুলো যেভাবে নিছেন সেম ওই একইভাবে টেক্সটটা ওই শেপটা নিতে হবে। তো দেখেন এই হচ্ছে মূলত আমাদের যে ডিজাইনটা সেইটা। তো এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে আমাদের এই একটা মোশন অ্যাড করা। তো এই ধরনের মোশন আপনারা কিভাবে অ্যাড করবেন? তো এর জন্য আপনাদের এই রকমের একটা কপি শিট মানে কপির যে বীজ আছে ওই বীজের প্রয়োজন হবে। তো আমি এরকম একটা বীজ ডাউনলোড করে রাখছি। এখানে আপনি এটার কালারটা একটু চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি আগে আবার এটার পজিশনটা ঠিক করে নেব। কন্ট্রোল জেড, এটাকে এই ধরনের একটু ঘুরিয়ে এটাকে একটু সাইজটা ছোট করে নেব। নিয়ে আমরা এই বরাবর এটাকে বসিয়ে দেব। ওকে, এখান থেকে ওকে করে দেব, দিয়ে এটাকে আরেকটু কর্নার দিয়ে দিই। হ্যাঁ, এখন এইটাকে আমরা এই ইমেজে যাব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস আর কন্ট্রাস্ট, আমরা এখানে কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম। ব্রাইটনেসটাকে দেখব না, ব্রাইটনেসটা যেমন আছে এমনই থাকবে। এখন আমরা আবার যাব, ওখানে যাওয়ার পরে কালার অ্যাডজাস্টমেন্টে যাব, যাওয়ার পরে কালার ব্যালেন্সে যাব। এখান থেকে আমরা রেড কালারটাকে একটু বাড়িয়ে দেব। ওকে, গ্রিনটা চাইলে হালকা বাড়াতে পারি, তো আমরা রেডটাই বাড়াবো হালকা। ওকে, তো এখন আমাদের কাজ কি, এটাকে সিলেক্ট করে আমরা ফিল্টারে চলে যাবো। ফিল্টার থেকে মোশন বিলার, তো বিলার থেকে মোশন বিলার। এখন এইটার আমরা যে ডিগ্রিটা আমরা এইদিকে ঘুরিয়ে দেব, 40 ডিগ্রিতে ঘুরিয়ে দেবো। দেখেন আমাদের কিন্তু এমন হয়ে গেছে। তো আমরা এটাকে অল্টার ধরে মাউস ক্লিক করে একটা কপি করলাম, করে এটাকে এই বরাবর বসিয়ে দেব। আবার এইটা আমরা ফিল্টারে যাব, কিংবা আমরা এখান থেকে এই যে মোশন বিলারটা আছে এটা ডবল ক্লিক করে আমরা এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতে পারি। আমরা এইভাবে সোজা দিতে পারি। ওকে, তো এটার আবার একটা কপি করব, অল্টার ধরে মাউস ক্লিক করে এই বরাবর রাখবো। রাখার পরে আমরা আবারও এই মোশন বিলারে ক্লিক করব, সরি উপরেরটা, হ্যাঁ মোশন বিলারে ক্লিক করব। করার পরে এইটার অ্যাঙ্গেলটা আমরা এইভাবে দিতে পারি। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের ডিজাইনটা। একেবারে খুবই সহজ একটা ডিজাইন। যদি আপনারা এই ডিজাইনে কোনো রকম বাধা সৃষ্টি হয় তৈরি করতে গেলে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কোথায় আপনাদের সমস্যা হচ্ছে আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন। সেই ধরনের ভিডিও রিলেটেড কমেন্টও করবেন আমার ভিডিওতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।